আমরা গিয়েছিলাম 10 নম্বর শাহালি মার্কেটে আমাদের বাইকের শপের জন্য একটা বয়া নিতে। বয়াটা আমরা নিলাম। এখন আমরা চলে যাচ্ছি 14 নম্বর ক্যান্টনমেন্ট। এখানে আমরা একটা বাইক দেখছি, বেসিক্যালি সুজুকি জিক্সার এফআইএবিএস বাইকটি দেখার জন্য আমরা রওনা দিলাম। এখন আমরা যাচ্ছি 14 নম্বর ক্যান্টনমেন্টে। পুশ করছো? মোটামুটি আমরা এখন মিরপুর বিআরটির সামনে চলে আসছি। যদিও ওয়েদারটা আজকে খুব, এই মুহূর্তে ওয়েদারটা অনেক ভালো, কারণ বৃষ্টি নাই, রোদও নাই, একটা মিষ্টি মিষ্টি ওয়েদার। বাট আজকে আমরা গত 2-3 দিন যাবৎ আমাদের বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোনো কাজ নাই। এই তো মিরপুর বিআরটি দেখা যাচ্ছে হাতে ডান সাইডে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা মানিকগঞ্জ গেছিলাম বাইক দেখতে। এখানে আমরা দুইটা বাইক কিনতে গিয়েছিলাম। একটা হচ্ছে সুজুকি জিক্সার এফআইএবিএস অরেঞ্জ সিলভার গাড়িটি, আরেকটি হচ্ছে R15 V3 ইন্ডিয়ান ভার্সন BS4 গাড়িটি। একদম অফিসিয়াল গাড়িটি আমরা দেখতে গেছিলাম। গাড়িটি মাত্র 3 মাস ইউজ করা, কিন্তু সমস্যা হলো গাড়িটা আমরা আমাদের প্রাইস রেঞ্জের সাথে সামান্য কিছু ডিফারেন্সের জন্য আমরা বাইকটা আনতে পারি নাই। তো এই হলো মানিকগঞ্জের অবস্থা। তো গতকালকে আমরা বৃষ্টিতে ভিজছি, তার আগের দিনও বৃষ্টিতে ভিজছি। প্রতিদিনই আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি। তো দেখা যাক ইনশাল্লাহ সামনে কি হয়। আমাদের আসলে মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমারকে একটা ভালো বাইক দিব, একটা ভালো, কারণ আসলে ভাই একটা মোটরসাইকেলের দাম 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা। আর দেখা গেছে যারা বাইকগুলো আমাদের কাছ থেকে বা বিভিন্ন মানুষের কাছ থেকে, বিভিন্ন শোরুমের কাছ থেকে বাইকগুলো কেনে, এরা ভাই মূলত অনেক কষ্ট করে টাকা মানে অ্যারেঞ্জ করে। দেখা গেছে জমানো টাকা থাকে, অ্যারেঞ্জ করা টাকা থাকে। তো ওই টাকা দিয়ে একটা বাইক কেনার পর যদি সেই বাইকে এই সমস্যা, ওই সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা, অ্যাক্সিডেন্ট, অনেক টাইপের ইস্যু থাকতে পারে, তো তখন মানুষের মন ভেঙে যায়। দেখা গেছে তারা বাইকটা, আর সেই যেই এক্সাইটমেন্ট নিয়ে বাইকটা কেনে, এই ঘটনাটা জানার পর আর সেই এক্সাইটমেন্টটা থাকে না। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি যাতে মানুষকে একটা ভালো, একদম লাইট ইউজ, সুপার ফ্রেশ কন্ডিশন বাইক দেওয়ার জন্য। আমরাও ভাই আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি করা বাইক, তারপরে